নমস্কার বন্ধুরা, সার্ভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তালের সূর্যমুখী পিঠের রেসিপি। এটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং খুব খুশি হয়ে খাবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি এক বাটি তালের মাড় নিয়েছি এক বাটি কোরানো নারকোল, নিয়েছি এক বাটি চালের গুঁড়ি, কিছু কাজু আর কিশমিশকে আমি টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি ডোটা বানিয়ে নেব, তার জন্য তালটাকে আমি গরম করে নেব। তালটা গরম করার জন্য আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তালের মাড়টাকে আমি হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। তালের মাড়টাকে অবশ্যই এভাবে নেড়ে চেড়েই কিন্তু গরম করে নিতে হবে, তা নাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, তালের মাড়টা কিন্তু আমার খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এর থেকে আমি আর বেশি ফোটাবো না। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এবার আমি ডোটা বানিয়ে নেব, তার জন্য আমি চালের গুঁড়িটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালো করে আমি নুনটাকে গুঁড়ির সাথে মিশিয়ে নেব। নুনটা আমার খুব ভালো করে গুঁড়ির সাথে মেশানো হয়ে গেছে। এবার আমি অর্ধেকটা তালের মাড় এই গুঁড়ির মধ্যে দিয়ে দেব। তালের মাড়টা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা হাত দিয়ে মাখা যাবে না, কারণ তালের মাড়টা কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে গুঁড়ির সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এভাবে স্প্যাচুলার সাহায্যে বা যে কোনো চামচ বা খুন্তির সাহায্যে কিন্তু এটাকে মিশিয়ে নেবেন। এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি যে বাকি তালের মাড়টাও রয়েছে এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে তালের মাড় বা গুঁড়ির পরিমাণটা কিন্তু একটু কম বেশি হতে পারে। এটা কিন্তু ডিপেন্ড করছে তালের মাড়টা কীরকম থিকনেস আছে। তাই অবশ্যই কিন্তু এটা আপনারা একটু বুঝেই দিয়ে দেবেন। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি দেখুন এবার কিন্তু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তবে এটা কিন্তু এখনও খুব গরম রয়েছে। আপনারা যদি চান এটাকে একটু ঠান্ডা করে নিয়েও মেখে নিতে পারেন। এটাকে কিন্তু খুব সাবধানে একটু মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি খুব ভালো করে একটু ডলে নেব, যাতে এটা একটু সফট হয়ে যায়। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথমে এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং প্লিজ একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন ডোটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ডোটা কিন্তু খুব সুন্দর করে দেখুন সফট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। এবার আমি পুরটা বানিয়ে নেব, তার জন্য আমি চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাজু আর কিশমিশ। আপনারা যদি এখানে ঘিয়ের স্বাদটা পছন্দ করেন তাহলে অল্প একটু ঘিও দিয়ে দিতে পারেন। তবে এখানে আমি এটাকে শুকনো কড়াইতেই নেড়ে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন বাদাম আর কিশমিশটাকে কিন্তু আমি খুব সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কোরানো নারকেলটাকেও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নেব এবং লো টু মিডিয়াম আছে 2 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেব। তবে এর থেকে বেশি কিন্তু আর ভাজা যাবে না, তাহলে কিন্তু নারকেলটা ছিবড়ে হয়ে যাবে। তখন কিন্তু আর এই পুরটা খেতে বেশি ভালো লাগবে না। এখানে আমি 3টা ছোটো এলাচের দানা বের করে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এটা আমি এর মধ্যেই দিয়ে দেব। খুব ভালো করে এগুলোকে আমি একবার মিশিয়ে নেব। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা গুড়। আপনারা চাইলে এর পরিবর্তে চিনিও নিতে পারেন। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। গুড়টাকে একদম লো আঁচে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা নারকেলের সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই এই সময় লোয়ে রাখবেন, তা নাহলে কিন্তু নারকেলগুলো পুড়ে যেতে পারে। আর এটাকে কিন্তু অবশ্যই এভাবে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গুড়টাকে কিন্তু আমি খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিয়েছি। পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশিক্ষণ কিন্তু আর জাল করা যাবে না, তাহলে কিন্তু এটা খুব চিপচিপে হয়ে যাবে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এদিকে ডোটাও কিন্তু আমার খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডোটাকে আরও 1 মিনিট মতো খুব ভালো করে মথে নেব, যাতে এটা খুব সুন্দর করে সফট হয়ে যায়। এটাকে কিন্তু অবশ্যই এভাবে খুব ভালো করে মথে নিতে হবে, তা নাহলে কিন্তু পিঠেগুলো বানানোর সময় এগুলো ফেটে যাবে।
ডোটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি। ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। তার জন্য অল্প একটু ডো আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো করে গোল করে নিয়ে একটা লেচি তৈরি করে নিতে হবে। হাতে অল্প চাপ দিয়ে কিন্তু এই লেচিটা তৈরি করে নিতে হবে। এভাবে আঙুলের সাহায্যে চাপ দিয়ে আমি একটা বাটি শেপে খুব ভালো করে গোল করে নেব। দেখুন একটা কিন্তু আমার বানানো হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব এবং সেমভাবে কিন্তু আমি আরও একটা বানিয়ে নেব। এভাবে হালকা হাতে চাপ দিয়ে খুব ভালো করে এই বাটিটা বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দুটোই কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা নারকেলের পুরটা। আর এই পুরটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, একদম কিন্তু ভরে ভরে আমি পুর দিয়ে দিচ্ছি। দেখুন পুরটা ভরে ভরে দিলে পিঠের শেপটাও খুব সুন্দর আসে এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এবার যে আরেকটা বাটি আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে ওপর থেকে চাপা দিয়ে দেব এবং এভাবে এই সাইডগুলোকে আঙুলের সাহায্যে চাপ দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে নিতে হবে। অবশ্যই কিন্তু এভাবে খুব ভালো করে মুখটাকে চাপ দিয়ে বন্ধ করে নেবেন, তা নাহলে কিন্তু এটা খুলে যেতে পারে। দেখুন মুখটাকে আমি খুব ভালো করে বন্ধ করে নিয়েছি। এবার আমি এর মুখগুলোকে খুব ভালো করে সমান করে নেব। এটাকে আমি সমান করে নিয়েছি। দেখুন এবার আমি সূর্যমুখী ফুলের যে পাপড়িগুলো হয় সেটা বানিয়ে নেব। তার জন্য দেখুন আঙুলের সাহায্যে এভাবে হালকা চাপ দিয়ে সাইড থেকে আমি একটু লম্বা করে নিচ্ছি, তারপর নিচে থেকে একটু চাপ দিয়ে এটাকে চ্যাপ্টা করে নিচ্ছি যাতে পাপড়িগুলো খুব সুন্দর করে ফুটে ওঠে। এগুলো বানানো কিন্তু একদম সহজ, একবার দেখলেই কিন্তু এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। ছোট বাচ্চারা এই পিঠেগুলো দেখলে কিন্তু দেখেই খেতে চাইবে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর করে কিন্তু এই পাপড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে। একটা পিঠে কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি পাপড়িগুলো বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এখানে আমি একটা বাটিতে অল্প একটু কালো তিল নিয়েছি আর নিয়েছি একটা বাটিতে অল্প একটু জল। এবার আমি এই ফুলটার উপরের দিকটা হালকা করে জল লাগিয়ে নেব যাতে তিলগুলো যখন আমি এর উপর লাগাবো খুলে না যায় আর খুব সুন্দর করে তিলগুলো এর মধ্যে সেট হয়ে যায়। তাই অবশ্যই কিন্তু এভাবে অল্প একটু জল লাগিয়ে নেবেন। এবার আমি তিলগুলোকে আঙুলের সাহায্যে খুব ভালো করে এর মধ্যে লাগিয়ে নেব। আর এই কালো তিলটা ওপরে লাগিয়ে নিলে সূর্যমুখী ফুলের যে বীজগুলো হয় সেগুলোর কিন্তু লুকটা খুব সুন্দর করে ফুটে ওঠে, তাতে এই ফুলের সৌন্দর্যটা কিন্তু আরও বেড়ে যায়। দেখুন তিলগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এটা কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে। এভাবে আঙুলের সাহায্যে চাপ দিয়ে তিলগুলোকে খুব ভালো করে সেট করে নিতে হবে। দেখুন একটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। একই রকমভাবে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দেব, তার জন্য আরও দুটো বাটি আমি বানিয়ে নিয়েছি। একই রকমভাবে কিন্তু আমি এর ভেতরেও পুরটা ভরে নেব। আর এই পুরটা কিন্তু অবশ্যই এভাবে ভরে ভরেই কিন্তু নিতে হবে, তাতে কিন্তু পিঠেটা দেখতেও সুন্দর হবে এবং খেতেও সুন্দর হবে। একই রকমভাবে দেখুন আমি ওপর থেকে আরও একটা বাটি চাপা দিয়ে দিয়েছি। সাইডগুলোকে খুব ভালো করে এভাবে বন্ধ করে নিতে হবে। এই মুখগুলো খুব ভালো করে বন্ধ করে নেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে এভাবে সমান করে নিতে হবে যাতে পাপড়িগুলো খুব সুন্দর করে সমান করে ফুটে ওঠে। এবার আঙুলের সাহায্যে চাপ দিয়ে ছোট ছোট করে এভাবে পাপড়িগুলো বানিয়ে নিতে হবে। এভাবে আমি পুরোটা বানিয়ে নেব। এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তিলটা লাগিয়ে নেব, তার জন্য এর মধ্যে লাগিয়ে নিচ্ছি অল্প একটু জল। এবার আমি লাগিয়ে নেব তিলগুলো। দেখুন এটাতেও কিন্তু খুব সুন্দর করে আমি তিলটা লাগিয়ে নিয়েছি। আর এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে কিন্তু অবশ্যই তিলগুলোকে সেট করে নিতে হবে, তা নাহলে কিন্তু এগুলো খুলে যেতে পারে। এটাও আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এভাবে সবগুলো বানিয়ে নেব। এখানে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব। পিঠেগুলো ভাপানোর জন্য আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর ওপর দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্র। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সূর্যমুখী পিঠেগুলো। এখানে কিন্তু একবারে খুব বেশি পিঠে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো শেপগুলো খারাপ হয়ে যেতে পারে। তাই আমি এখানে কম করেই কিন্তু পিঠেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 5টা পিঠে দিয়ে দিয়েছি।
এবার আমি পিঠেগুলোকে 15 মিনিট মতো হাই ফ্লেমে খুব ভালো করে ভাপিয়ে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। একই রকমভাবে আমি বাকি পিঠেগুলোও বানিয়ে নেব। এভাবে তালের সূর্যমুখী পিঠে বানালে ছোট থেকে বড় দেখেও খুশি হবে এবং খেয়েও কিন্তু খুব খুশি হবে। অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর হয়। দেখুন বন্ধুরা, পিঠেগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। আপনারা অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং খেতে কেমন হয়েছিল জানাতে কিন্তু ভুলবেন না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।